বাজেটের সাধারণ মধ্যবিত্তদের অর্থাৎ যারা এখন আমরা এই ভিডিওটি দেখছি বর্তমানে তাদের জানা উচিত 2024-এর বাজেট সাধারণ মধ্যবিত্তদের জন্য কতটা লাভ ও কতটা ক্ষতিকারক হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 5টি ইম্পর্টেন্ট পার্ট, যে পার্টগুলোতে থাকছে আমাদের 2024-এর বাজেটের মূল ইনফরমেশান তথ্য। তো জেনে নেওয়া যাক এই বাজেটের মূল ইনফরমেশান তথ্যগুলির পার্টগুলো। নাম্বার 1, 2024-এ বাজেট করার পর সবথেকে ক্ষতি হবে কারা। নাম্বার 2, এই বাজেটের করার মূল কারণ কী। নাম্বার 3, এই বাজেট করার পর কি ভারত উন্নতি হবে। নাম্বার 4, এই বাজেট করার পর কাদের লাভ হবে। নাম্বার 5, 2024-এ ট্যাক্স বাজেট লিস্টে কেমন। আজকের এই ভিডিওতে সবকটি প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে, আর এই ভিডিওটিকে কেউ স্কিপ করবে না, পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনারা কি একবার ভেবে দেখেছেন এই বাজেট কারা সব থেকে বেশি ক্ষতি হবে। নাম্বার 1, শেয়ার মার্কেটেরা। নাম্বার 2, বড় কোম্পানিরা। কি বিহার রাজ্যে উন্নতি করার জন্য পিএম মোদী সরকার 26 কোটি টাকা দিয়েছে। এই রাজ্যে নাকি ব্রিজ 12 থেকে 13টি ভেঙে গেছে। অন্ধ্রপ্রদেশে 100 কোটি টাকা দিয়েছে এই রাজ্যে উন্নতি করার জন্য আমাদের পিএম মোদী সরকার। তাহলে বলুন তো পশ্চিমবঙ্গ কী দোষ করলো। তাহলে চলুন দেখে আসি আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমাদের জন্য কী কী বেনিফিট রেখেছে। নাম্বার 1, মোবাইলের দাম কমিয়েছে। নাম্বার 2, সোনার দাম তুলনামূলকভাবে কমিয়ে গেছে। নাম্বার 3, এছাড়াও তিনি 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা অবধি কোনো ট্যাক্স নেয়নি, এইটুকু ছাড় রেখেছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সাধারণ মধ্যবিত্তদের হাল কতটা নিচে নামবে এবং কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের সাধারণ মধ্যবিত্তদের ওপর। এবং বলতে গেলে পুরো মধ্যবিত্তদের ওপর কিন্তু চাপটা চাপিয়ে দিয়েছে ক্ষতি হবার। এবারে তোমাদের 5টি পার্টে ভাগ করা কোশ্চেনে আমি অ্যান্সার দেব। তাহলে চলুন আমরা 5টি পার্টের কোশ্চেনের অ্যান্সার জেনে নেওয়া যাক। নাম্বার 1, 2024-এ বাজেট করার পর সবথেকে ক্ষতি হবে কারা। ক্ষতির কথা বলতে গেলেই প্রথমে আমরা জানবো সাধারণ মধ্যবিত্তদের খেটে খাওয়া মানুষদের কথা। কোনো কিছুর ছাড় দেওয়া হয়নি, বরং উপরন্তু ডবল করে ট্যাক্স চাপানো হয়েছে। এবং নাম্বার 2, এই বাজেটের মূল কারণ কী। মূল কারণ হলো যিনি মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি এই নিয়ে 7 বার বাজেট পেশ করলেন। তবে এই বাজেট নাকি দেশের অর্থনৈতিককে সচ্ছল রাখে ও দেশের অর্থনৈতিক কাঠামোকে উন্নত রাখে বলে জানা গেছে। অর্থাৎ সর্বমূল্যে বলা যায় ইন্ডিয়াকে নাকি উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট। নাম্বার 3, এই বাজেট করার পর ভারত কি উন্নতি হবে। এই কোশ্চেনটা আমি আজকের ভিডিও আলোচনা করব না। এই কোশ্চেনটা সম্পূর্ণ যারা আজকের ভিডিও দেখছি তাদেরকে আমি কোশ্চেনটা করলাম। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার এই কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 4, এই বাজেট করার পর কারা সব থেকে বেশি লাভবান হবে। অবশ্যই ধনী ব্যক্তিরা, কারণ 15 থেকে 20 লাখ টাকার উপরে মাত্র 30% ট্যাক্স আছে, অর্থাৎ কোনো ট্যাক্সেরই পরিবর্তন করা হয়নি। এছাড়াও মন্ত্রীরা এবং সরকাররাও এর থেকে বেশি লাভবান হবে। নাম্বার 5, 2024-এ ট্যাক্স বাজেটের লিস্টটা কেমন। তাহলে আসুন আমরা দেখে নেব 2024-এ ট্যাক্স বাজেটের লিস্টটা কেমন। 1, 3 লাখ টাকার ওপরে কোনো ট্যাক্স নেই। 3 থেকে 7 লাখ টাকার ওপরে 5% ট্যাক্স। 7 থেকে 10 লাখ টাকার ওপরে 10% ট্যাক্স। 10 থেকে 12 লাখ টাকার ওপরে 15% ট্যাক্স। 12 থেকে 15 লাখ টাকার ওপরে 20% ট্যাক্স এবং 15 লাখ টাকার ওপরে 30% ট্যাক্স কাটা হবে বলে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। আপনারা তো দেখলেন 2024-এ দেশের অর্থনৈতিক উন্নতি কেমন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিনিয়ত শিখতে পারবেন এবং জানতে পারবেন শেয়ার মার্কেট এবং ফিনান্সিয়াল ইনফরমেশন তথ্য। তো আজকে এ পর্যন্ত। থ্যাংকস।